নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিশ্চান চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। এই ভিডিওটা বহুদিন আগের করা, সেই বাবা মার অ্যানিভার্সারিতে যখন বাড়ি গিয়েছিলাম তখনকার। তারপরে আর এডিট করার সময়ই হয়নি, আর তারপর ভুলেও গেছিলাম। তারপর একদিন গ্যালারি খুলে দেখছি, ওরে বাবা, এই ভিডিওগুলো তো আপলোডই করা হয়নি। যাই হোক, এখন এডিট করতে বসে নিজের ওপর খুব রাগ হচ্ছে। এত করে ভিডিও করি, অথচ ঠিকভাবে এডিট করে আপলোডই করা হয় না। দাঁড়ান, ব্লগটা তাহলে প্রথম থেকে স্টার্ট করা যাক। বাড়ি গেলে সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা আমার প্রথম করা, সেটা হলো মোবাইল নিয়ে বাগানের মধ্যে চলে যাওয়া। আগে আমাদের বাড়িতে না অনেক রকমের গোলাপের চাষ হতো, কিন্তু এখন একটু কমে গেছে। বাবা ওরমভাবে সময় দিতে পারে না, ধীরে ধীরে বয়সটাও বাড়ছে, অনেকটা পরিশ্রম হয়ে যায়, যার জন্য এখন একটু এসব কমে গেছে। তবুও টুকটাক আছে একটু। সেদিন মা বাবার অ্যানিভার্সারি ছিল বলে অনেক রকমের রান্নার আয়োজন করা হচ্ছিল। মা একদিকে সবজিগুলো কেটে দিচ্ছিল, আর আমি মাংসের প্রিপারেশনটা করছিলাম। মা বললো বেশি কিছু করতে হবে না, সিম্পল খাওয়া দাওয়াই হবে। ভালো কিছু আইটেম হয়তো রান্না করা যেত, ফ্রাইড রাইস, চিলি চিকেন বা বিরিয়ানি, আরও নানা রকমের পদ। কিন্তু বোন যেহেতু বাড়িতে নেই, হোস্টেলে আছে, ও এইসব ভিডিওগুলো পরে দেখলে মন খারাপ করবে। তাছাড়া মা বাবারও খুব একটা ইচ্ছে করে না ওকে ছাড়া ভালো ভালো কিছু খাবার খেতে। ও হয়তো এতটা পরিমাণ খেতে পারে না, কিন্তু খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ির টমির জন্য এরকম মাটির দুটো পাত্র বাবা এনে দিয়েছে, একটাতে জল আর একটাতে খাবার দেওয়া হয়। আজকেও সকালে বাবা খাবার দিয়ে গেছে, কিন্তু ওই বেটা খায়নি। তারপরে দেখছি একটা পাখি এসে ওর সব খাবারগুলো খেয়ে নিচ্ছে। টমি, থালা বাসনগুলো সব ধুয়ে নেওয়ার পরে সমস্তগুলোকে একসাথে করে এনে এরমভাবে একটা টাওয়েলের উপর করে মা বিছিয়ে দেয়। এতে করে কি হয়, সমস্ত জলটা ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। দাঁড়ান, একটু হেসেলের দিকে যাওয়া যাক। আমি একটু তেল ঝাল মশলা খেতে ভালোবাসি বলে মা আমাকে ডেকে বলছে, শোন, এত তেল ঝাল খাস না, একটু কম তেলের জিনিসপত্র খা, দেখবি শরীরটাও ভালো থাকবে। তাছাড়া আমাদেরও তো বয়স হচ্ছে। আমি বললাম ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছে সেটাই করো। তো মা বললো যে আগে তুই মাংসটা ম্যারিনেট করে দে, সেটাই করছি এখন। আগে বাটা মশলাগুলো দিয়ে আর কিছু শুকনো মশলা, পেঁয়াজ কুচোনো, সর্ষের তেল, এগুলো দিয়ে ভালো করে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা হয়ে গেলে এবার একটু সময়ের জন্য এটাকে রেখে দেবো। ততক্ষণে বাকি রান্নাগুলো করে নেওয়া হবে, তারপর মাংসটাকে তোলা হবে। মা বললো একটু পোস্ত বাটা লাগবে। আমি বললাম ঠিক আছে, তুমি রান্নার দিকটা সামলাও, আমি বাটাবাটির কাজটা করে দিচ্ছি। মা এসে পরিমাণটা একটু দেখিয়ে দিচ্ছে, না হলে পরিমাণে একটু গন্ডগোল হয়ে যাবে আবার। প্রথমে মা বলছে থাক, তুই ওখানে যখন থাকিস কলকাতাতে একা একাই তো সব কিছু করিস, আর আমার কাছে এসে অত হেল্প করতে হবে না, তুই যা তো একটু বসবি যা। আমি বললাম দূর, তোমাদের অ্যানিভার্সারি, তাতেও আমি রান্না করতে তো পারছিই না, একটু যে হেল্প করবো আবার তাও কি দেবে না? মা আমার এরম ধরনের জেদ শুনে বললো ঠিক আছে বাবা, তুই কর, তুই করে যদি একটু খুশি হোস তাহলে কর। দাঁড়ান, কাজটা করে নি, তারপর আবার গল্প করতে আসছি। গরম মশলা জিরে মাকে রান্নার দিকটা একটুখানি এগিয়ে দিয়ে এসে আবার চলে এসেছি বাগানে। বাবা বললো যা, বাগানে যা, গিয়ে দেখ, অনেক সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, তোর ভিডিওর জন্য একদম পারফেক্ট। বাবা এখন স্নান করে এসে খবরের কাগজটা পড়ছে। আজকে আবার ভাই আসার কথা আছে। ভাই মানে আমার মামার ছেলে।
ওকে বলেছি আজকে আসতে, ও বললো যে হ্যাঁ ঠিক আছে, একটু বেলার দিক করে আসবে। অনেক বেজে গেছে, এখন প্রায় 12টা 12:30 বাজে, তো বললো চলে আসবে এখনই। ভাই এখন চলে এসছে, ওকে বলেছিলাম একটা ভালো দেখে কেক আনতে আর কিছু ফুল মিষ্টি, ওই আনতে দেরি করেছে তো বাবা ওকে বলছে এত দেরি করে আসলি কেন। ভাই ফুলটা ফ্রিজের মধ্যে রাখ, আর না সরি ফুলটা নয় কেকটা, ক্যান্ডেল দিয়েছে। বাবা বাবা বাবা, এটা আবার কি? ও মিঠাই। ওই ভাই মিষ্টিটা যা নে রাখ ভিতরে। ভাইয়াজি আজকে আমাদের হয়েছে দেশি আলুর ভাজা, সজনে ডাঁটা আলু আর বেগুন দিয়ে একটা তরকারি, এর সাথে ছিল অল্প একটু স্যালাড। এরপর আছে ডাল মানে মুসুরের ডাল আর চিকেন, আমের চাটনি আর পায়েস। আর ভাইকে যে মিষ্টি আনতে বলেছিলাম ওটা। প্রত্যেকটা রান্নাই আজকে খুব সুন্দর হয়েছে, আজকে ওদের দিন বলে কথা, রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল খেতে। এখন সন্ধ্যাবেলাটা সেলিব্রেশন করব বলে মাকে বললাম একটু শাড়ি পরে সাজগোজ করো। মা আমার তেমন কিছু সাজে না, তবুও বললাম। এই হ্যাপি অ্যানিভার্সারিটা কোথায় রাখি বলতো? এইখানটায় রাখি। এগুলো কি পাতা না মিষ্টি রে? পাতা, মতলব মিষ্টি আছে, এটা ফুলটা দারুণ। হ্যাঁ দাঁড়াটা খুলে দিই। ঢুকবে আর মা হচ্ছে কি ওই সাইড থেকে 1 2 3 স্টার্ট। বাবা ঢোকো। 2 1 স্টার্ট। হাততালি দে, হাততালি দে দে। এই ছিল আজকে আমাদের ছোট্ট সেলিব্রেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিয়ে সবাই। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। আজকে তাহলে আসি, বাই বাই।